সবাই নাফসি 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 বলে কাঁদবে, একটা মানুষের শরীরে পোশাক থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে ছেলে মাকে দেখবে, মা ছেলের দিকে ফিরেও তাকাবে না। সন্তান বাবাকে দেখবে, বাবাও সন্তানের দিকে ফিরে তাকাবে না। এই জন্য রে বাবা, মৃত্যুর সময় বুড়িরা নড়াচড়া করে না, কিন্তু ফেরেশতা আজরাইল যখন রূহটারে ধরার জন্য তালা শুরু কইরা দেয়, শরীরের মধ্যে 360টি জোড়া আছে, ঠাস ঠাস কইরা প্রত্যেকটা জোড়া চিরা যায়। মরণেরই কথা মনে রে, মরণেরই মনে রে, শরণ কর না আজরাইল আসিলে পরে কাউকে সারবে নাকি ফাঁক ফাঁক দিব? একজন দেখতে আছে একজনের বোগা, কোনো ভুল আছে? আপনারা যে দুই দুলে বইছেন এই যে পিলারের, ডান দিকের মানুষ রেখে দিব, বাম দিকের মানুষ লয়ে দিব গা না, যার যে সমস্ত সিটি তারই নিব। সে যে নামে আজরাইল সময় মতো সাতক বাজি সাতক বাসি আপনার আমার ঘরে হইবে হাজির, ঠিক কিনা বলেন? সে যে নামে আজরাইল সময় মতো সাতকবাসী হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা সেদিন, রেহাই পাইবা না আজরাইলা শিলের মন কফিয়ত চলবে। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আশার সিরিয়াল আছে, যাবার কোন সিরিয়াল নাই। ওই কবর যেই কবরে একবার গেলে আর আসা যায় না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিকন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. بارك الله لنا ولكم في القرآن العظيم. কথা বলতে কষ্ট হয়নি, ইজি করো মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد
قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثا الأنبياء ثم العلماء ثم الشهداء জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মোহব্বতের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ সকলে জবান খুলে আমার সাথে সাথে মোহব্বতে পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা أدعو على آل سيدنا مولانا محمد جر جر پڑھنا اللهم ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি কর রে মন এই বাড়ি তো তোমার না জোরে বলেন ঠিক কিনা আসলে বাড়ি গোরস্থানে আসলে বাড়ি মনের তুমি বাবনা আল্লাহুম্মা মারহাবা ভালো লাগে শুকরিয়া مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ পাঠ করলে ভালো লাগে না খারাপ লাগে সওয়াব হয় না গুনাহ হয় আপনার আমার সওয়াবের দরকার আছে কি নাই দুরূদ শরীফ পড়ি একটা কাজ একটা ইবাদত ফায়দা হয় 70 প্রকারেরও বেশি দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় দুরূদ শরীফ পাঠ করলে সওয়াব আমলনামায় যোগ হয় দুরূদ শরীফ পাঠ করলে আপনার আমার মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয় দুরূদ শরীফ পাঠ করলে চেহারা সুন্দর হয় কামারুজের মধ্যে বরকত হয় দুরূদ শরীফ পাঠ করলে প্রিয় নবীজির কাছের চাইতে আরো কাছে থাকা যায় দুরূদ শরীফ পাঠ করলে নবী বলেন আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়াত উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে কি হবে
আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে ওই দরুদ পাঠ করনেওয়ালা উম্মত আমি নবীর বেশি কাছে থাকবে। হাসরের ময়দান এটা ওই ময়দান যেই ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, তামার জমিন হবে। আদম সুফুল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরা থাকবে। সমস্ত নবীর উম্মতেরা থাকবে, সবাই নাফসি 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 বলে কাঁদবে। একটা মানুষের শরীরেও পোশাক থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে ছেলে মাকে দেখবে, মা ছেলের দিকে ফিরেও তাকাবে না। সন্তান বাবাকে দেখবে, বাবাও সন্তানের দিকে ফিরে তাকাবে না। নবী আমার বলেন, ওই কঠিন হাসরের ময়দানে দরুদ পাঠ করনেওয়ালা উম্মত আমি নবীর বেশি বেশি কাছে থাকবে। বলেন তো ওই নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কিনা? তাই বাবারা ভাইয়েরা, বুড়িটাকে সাতকের জমিনে রাখিয়া পরাণ পাখিটাকে মদিনাতুল মুনওয়ারার দিকে পাঠাইয়া দিল প্রাণ মন উজাড় করে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাতর গভীর নিশীথে মরলে পরে সঙ্গে করে কেউ যাবে না কবরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা বলো লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা মাওলা, এই গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হসবি রব্বি জাল্লাল্লাহ বলো মাফি কলবে গয়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসর একটু দোয়া করব মুসাফির হিসেবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া আজিজু ইয়া গফফার ইয়া ইলাহি अपनी जात किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत वाला ये वास्ते तुम सरा कारो कासे আমরা করি বড় দোয়া তুমি সারা কে বুঝিবে আমরা মনের বেদ আব্বা আম্মা যারো আছে কবরে মা বাবার চেহারাটা একটু চোখের সামনে বসায় দাও। পৃথিবীতে কত মানুষ আদর করে, জনম দুঃখিনী মার মতন হয় না, আদরের বাবার মতন হয় না। কত চেহারা দেখি, মার চেহারা বাবার চেহারার মতন কেউ হয় না। ওই মারে যারা কবরে শোয়াইলা, ওই বাবারে যারা কবরে শোয়াইলা, কোটি টাকার পরেও আমার রাসূল বলে সে এতিম হয়ে যায়। যার মা নাই, যার বাবা নাই, কোটি কোটি টাকা থাকার পরেও, সম্পত্তি থাকার পরেও আমার রাসূল বলে সে এতিম এতিম। আমরা যারা এতিম হইয়া মা বাবার কবরে শোয়া হাত বাড়াইলাম, আপনার আব্বা আম্মার কবরে আল্লাহ আযাব দিও না। ছোটবেলা পালছে মা বাপ, দুধ কলা খাওয়াইয়া, এখন তারা শুইয়া গোয়াছে কইবর দেশে যাইয়া। আবায়া আম্মা যারো আছে কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। এ বাবা ভাই বন্ধু, বিছানায় তো প্রতি রাত্রে ঘুমাও, লেপ্ত সুখের কথাটা আজকে কিছুক্ষণ সময়ের জন্য বলে যাও। রাস্তার আড্ডার কথা আজকে বলে যাও। আজকে একটু জান্নাতের বাগানে বসে যাও। আওলাদরা চেয়ে আছে আমাদের দিকে, আমরা মুনাজাত করব, তারা সওয়াব পাবে। ও ভাই, রাত্র পেয়েছি, সকাল পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। চোখের সামনে কত মানুষ, কত জানাজা, কত লাশ দেখলাম। কোন দিন জানি আমরা সাদা মার্কিনের প্যাকেটিং হয়ে যাই। আল্লাহ এই সাত অক্ষের জমিনে বাগদাদি কাফেলার আশেকান জাকেরান ভক্ত মুরিদান এলাকাবাসী মিলে জান্নাতের বাগান সাজিয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে। আল্লাহ প্রত্যেকের হাদিয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। এই সাত অক্ষের জমিনে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম করে দাও। আল্লাহ আমি গুনাহগার, কোরআন ও হাদিস থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে সঠিকভাবে বলার, প্রত্যেকের বোঝার, আমল করার তৌফিক দাও, বলেন আমিন। মুনিব কত মানুষ মক্কা যায়, মদিনা যায়, আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানায়া দাও। যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, শয়তান আসবে ঈমান লুটার জন্য,
আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য। ওই কঠিন সাকরাতের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক কানি দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? মাহফিল এনেছেন কে? একটু কথা বলি আমরা, মাহফিল এনেছেন কে? মালিক, সম্মানের মালিক, মাহফিল থেকে বাড়িতে নেবার মালিক। যদি আল্লাহ না নেই, উত্তর চাই, উত্তর চাই। যদি আল্লাহ না নেই, যাওয়ার শক্তি নাই। আরেকটা উত্তর বলা যায়, করার কিচ্ছুই নাকি লাঠি মারা যাবে, নাকি আল্লাহর সাথে তর্ক করা যাবে, নাকি পাওয়ার দেখাতে যাবে। আমি বড় বংশের লোক, আমি বড় চাকরিজীবী, আমার বড় পাওয়ার। আল্লাহর কাছে কেউ পাওয়ার দেখাইবার কোনো ক্ষমতা নাই। যার সাথে বসে চা খেয়েছেন, যার সাথে আড্ডা দিয়েছেন, কত সময় কাটিয়েছেন, সহপাঠী বন্ধুরা কবরে আছে কি নাই? যুবক ভাই আমার, আর কত ডাকবো আপনাদেরকে? চলে আসুন না। কত রাত আড্ডাখানায়, কত রাত ফেসবুকে, কত সময় ফুটবল খেলার মাঠে। তোমার মতন কত যুবক শাহতকের গুরুস্থানের মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে, লাশের কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? সে আপনার আমার সামনে কবর আছে কি নাই? মা বোনেরা, ও মা বোনেরা, সংসারের কাজগুলো শেষ করে উজুটা করে নামাজের মুসল্লাটা নিয়ে এশারের জামান, এশারের নামাজ টুকু আদায় করে গো মা, নিজের স্বামীটারে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন, নিজের ছেলেটাকে পাঠিয়ে দেন, নিজেও ঘরের কোণার মধ্যে বসে যান রে মা। একটু চিন্তা করেন রে মা, হেলাই হেলাই দিন কাটাতে কাটাতে মাথার কালো চুলগুলি সাদা হয়ে গেল, চোখের জ্যোতিগুলো কমে গেল, গায়ে শক্তি ছিল কমে গেল। ও মা, তোমার মতন কত নববধূ রঙিন শাড়ি পরে করে ঢুকেছে, সাদা মার্কিন পরায়া নিজের সন্তান কবর দেশে ঢুকাইয়া দিছে, তার কোনো খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খা না, তোমরা জানো না। কষ্ট হইতেছে আপনাদের? আমার সাথে একটু সুর মিলাইতে পারবেন? একটু কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। এ দুনিয়া মুসাফির খাও না, তোমরা বাবনা। কত মানুষ আইল গেল, রইল না। কথা বলেন ঠিক কিনা? যদি বলি অসাধারণ মানুষ, এই জমিটা কার? এই জমিটা বর্তমানে কার বলেন তো? না না, এই জমিটা বর্তমানে একজন মালিক আছে না? যদি বলি এই মালিকের আগে কে ছিল, বলবেন আরেকজনের নাম। যদি বলি তার আগে কে ছিল, বলবেন আরেকজনের নাম। যদি বলি তারা কই গেল, বলবেন কবরে চলে গেল। বর্তমানে যিনি আছেন তিনিও থাকবে না, কবরে চলে যাবে। বাড়ির জায়গায় বাড়ি, ঘরের জায়গায় ঘর, সংসারের জায়গায় সংসার পরে থাকবে। সাদা মার্কিন পরাইয়া কবর দেশে নিয়ে যাবে, একটা পকেটও সাথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যুলকারনাইন বাদশা ওসিয়ত করেছিলেন, ও আমার আত্মীয় স্বজন, আমাকে যখন সাদা মার্কিন পরাইয়া দিবাম, আমার একটা হাত সাদা মার্কিন থেকে বের করে রাখবা। আত্মীয় স্বজনরা বলল, হুজুর এটা তো কোনো নিয়ম নাই, এটা তো কোনো শরীয়তের কাজ না। কেন আপনার হাত আমরা বাহিরে রাখবো? যুলকারনাইন বাদশা বলে, হাতটা বাহিরে রাখবে এই জন্য আমি এত বড় বাদশা হওয়ার পরেও যাবার বেলায় কিছু নিতে পারি নাই, খালি হাতে কবরে যাত্রা দিয়েছি। ওই কবরে আপনার আমার যাইবার প্রোগ্রাম আছে কি নাই?
কবরে যাব নাকি কবরে নিবে? কোনটা কোনটা বলেন তো? কবরে যাবেন নাকি কবরে নিবে? যাবেন। যদি বলা হয় আসছে সকালবেলায় আপনারে, আগামীকালটার দিন যাচ্ছে, তো সকালবেলায় আপনাকে সবাই মিলে কবরে দিয়ে আসবো, বলেন তো রাতের বেলায় কি আর সাথে আপনাকে খুঁজে পাওয়া যাইব? বেঁচে থাকার জন্য আমরা কত কিছু করি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কত স্বপ্ন, বিয়ে করি নাই, শাদি করি নাই, ঘর করি নাই, বাড়ি করি নাই, সব স্বপ্ন রয়ে গেছে। এখনো যদি সকালবেলা কবরে ঢুকাই দিই, সব শেষ, এই এলাকা ছেড়ে দিব, তারপরে কবরে সহজে আমরা যাইতে চাই না। 1000 বছর বাঁচতে চাই, কিন্তু কবরে যেতে হবে বিধান খা। মৃত্যুবরণ করতে আমরা সহজে চাই না, 1000 বছর বাঁচতে চাই, কিন্তু মৃত্যুবরণ করতে হবে বিধান কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন ঘোষণা খার। কথা বুঝতে কোনো সমস্যা হয়? বাজানরা বাইরে একটু কথা বলবেন, শীত তো তেমন নাই, একটু আওয়াজ দেবেন। আল্লাহর বান্দা হয়ে আল্লাহ যে শক্তি দিয়েছে, শক্তিটা একটু ব্যয় করেন, ওটাও আমল নামায় যোগ হবে। সুবহানাল্লাহ বলেন। যখন সময় হবে, বিন্দু পরিমাণ সময় আগেও না পরেও না, কাটাই কাটাই মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে আসবে। বলেন তো মৃত্যু কপালে নির্ধারণ করে দিয়েছেন কে? মৃত্যু নির্ধারণ করেছেন কে? হায়াতের মালিক কে? আল্লাহ পাককে যদি প্রশ্ন করে, আল্লাহ এত সুন্দর একটা জীবন দিলা, আবার তুমি হঠাৎ করে নিয়ে যাইবা, হঠাৎ করে আজরাইল পাঠায়া দাও, আল্লাহ এই মৃত্যু, এই জন্ম, এই হায়াত রহস্য কি, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কথার জবাবে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে এই ব্যাপারে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা মুলুক। জোরে বলেন নাম কি? সূরা মুলুক। আয়াত নাম্বার কত? 2 নম্বর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণা খান। যিনি সৃষ্টি করেছেন জীবন আর মরণ, বলেন তো উনি কে? জীবন দিয়েছেন কে? মৃত্যু দিবে কে? এটার মধ্যে মানুষের কোনো হাত নাই, কোনো রাজা বাদশার হাত নাই, এমপি মন্ত্রীর হাত নাই। যখনই সময় হবে ইশারা দিবে, মুহূর্তে আজরাইল দেহ পিঞ্জিরা থেকে রুহটা নিয়ে যাবে, কেউ আটক করে রাখতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আকাশ দিয়ে উড়ে প্লেন, এটা বানায় কে? মানুষ। জোরে বলে মারহাবা। কে বানায়? মানুষ, একজন বৈজ্ঞানিক। কথা বলেন ঠিক কিনা? বড় বড় জাহাজ হাজার হাজার মানুষ ধরে, ওটা বানায় কে? কথা বলেন। আমরা ট্রেন গাড়ি চলি, আরে বাবু অনেক লম্বা, ওটা বানায় কে? মানুষ। কম্পিউটার হাজার হাজার মাইল দূর থেকে একজন একজনকে দেখা যায়, কি ব্যবস্থা, ওটা বানাইছে কে? একটু মানুষ। ভাই যেখানে বসা আছেন একটু মাটি গর্ত করেন, পিপিলিকা পাবেন, ছোট ছোট পোকা পাবেন। বলেন তো এই পোকাটা বানাইছে কে? আর ঝরে তুমি বিমান বানাতে পারো, রকেট বানাতে পারো, জাহাজ বানাতে পারো, মহামূল্যবান তুমি যন্ত্র বানাইতে পারো। মানুষে তোর ঘরের কোনার মধ্যে ছোট ছোট পিপিলিকা থাকে, ছোট ছোট মশা মাছি থাকে, ওটাকে বানাইবার ক্ষমতা তোদেরকে দেই নাই। এই মশাকে সৃষ্টি করার মালিক হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই মানুষের বুড়ির মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন।
একটি দিন কি চিন্তা করেছেন? শুধু চিন্তা করি হে কেমনে বড় লোক হয়েছে, আমি কেমনে হইতাম, হে রে মায়েরা কিভাবে আমি আর একটু বড় হইতাম। কথা বলেন। ধনী মানুষগুলার ক্ষেতের পাশে গরিব কিছু মানুষের ক্ষেত আছে, জমি আছে, কষ্ট পেয়েন না যদি মিলা যায় যুগে তালের সাথে। আপনি তো আপনাদের এলাকায় জমি জমা দেখি নাই, ঝগড়াঝাটিও দেখি নাই, নিজের এলাকার অবস্থা বুঝে কই আর কি। ধনী বেটার ক্ষেতের পাশে গরিবের ক্ষেত, আইলটা একটু বাঁকা আছে কি নাই, মেফের মধ্যেও বাঁকা। ধনী মানুষটা পাওয়ার ওলাটা, সে পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, ঠেলতে ঠেলতে লালটারে সোজা বানিয়ে নিয়েছে। কথা বলেন, কথা বলেন। জি হাউ কোয়েন, একটু সত্য কথা মুখ দেখতে বাইর করেন। ভাই সাহেব ক্ষেতের লাইনটা তো বাঁকা ছিল, মেপের মধ্যেও বাঁকা। আপনার কর্মচারী আপনার কথা না পাইলে তো সোজা করতে পারে না, ক্ষেতের লাইনটা তো সোজা করে লাইছেন, আমার ক্ষেতের ভিতরে ঢুকে গেছে গা। ফিরি ফিরি করিস না, ফিরি ফিরি করলে কিন্তু হিডনি মোগা। কি বলেন, কি বলেন? দমক দিয়ে আটক করে রাখেন। গরিব মানুষটা পাড়ার ধনীর কাছে গিয়ে বিচার দিল, বিচার পাই না, বিচার চলে যায় শক্তিশালী টাকাওয়ালার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার গরিব মুসলিম মানুষগুলা টাকার কাছে হেরে যায়। এক শ্রেণীর বিচারক আছে সত্যটাকে মিথ্যা বানাই, মিথ্যাটাকে সত্য বানায়। আছে কি নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে রে ভাই। টেবিলের তলে এক কথা, টেবিলের উপরে আরেক কথা। কথা বলেন। তোরে ফাঁসে কি করবো, তাই না? তো নিতেছে আমার দোষে। কি কন, কি কন? তোর ফাঁস আঙ্গুলে কি করবো, ইশারা দেশকে লিখিয়া ওই তো না খাম, আমার তো তাই না দোষে নিতেছে গা। বুঝুনি কিছু? কষ্ট হইতেছে আপনাদের? এখন যে আপনি টাকা মেরে খাইলেন, নিজের জমিটাকে বড় করে ফেললেন, একজনের সম্পত্তির কিছু অংশ আপনার জমির মধ্যে নিয়ে গেলেন, এই জমিটা হাসরের ময়দানে কি হবে? চুট্টু করে রেজাল্টটা একটু নিয়ে যান। জবরদস্তি করে একজনের জমি আপনি খাইলেন, জবরদস্তি করে চক্রান্ত করে আরেকজনের জমিটাকে নিজের নামে করে নিলেন, নিজের নামে দাগ খতিয়ান সব কিছু করে ফেললেন, দুনিয়ার জমিনে বেড়াগিরি দেখাইলেন। হাসরের ময়দানে আল্লাহর দরবারে বেড়াগিরি কাহার চলবে? আর জোরে আল্লাহ পাক বলবেন, বান্দারে তুই ছিলে দুনিয়া, টাকা পয়সাও ছিল, বাড়ি গাড়িও ছিল, সম্পত্তি ছিল, গরিবের সম্পদ আত্মসাৎ করে খাইছ, নিজের সম্পদ বাড়াইছ, নিজের টাকা পয়সা অনেক বেশি করছ। আজকে হাসরের ময়দানে, কুটির হাসরের ময়দানে ওই গরিবের সম্পদটাকে মেরে খাওয়ার কারণে আমার নবী বলেন, সম্পদটার একটা তাবিজ বানায়া ওই জুলুমকারী ধনী ব্যক্তির গলার মধ্যে পরাইয়া দেওয়া হইব। আরো জোরে, আরো জোরে। আচ্ছা, 1 মণ ওজনের তুলার গাঠটিটা কত বড় হইব? আমরা দুইজনে মিললে মনে হয় বের দিতে পারতাম না। কি বলেন? আর 1 মণ ওজনের পাথরটা কত বড়? পাথরটা এত বড়, কিন্তু এটা দিয়ে ওজন দিলে তুলার গাঠটিটা অনেক বড়, একজনে মাথা লইতে পারবো না, একদিক দিয়ে লইলে একদিক দিয়া পরে যাওয়ার সম্ভাবনা। কিন্তু পাথরটা এত মজবুত, এত ছোট, একজনে বোঝা যায় নিজের বেগের ভিতরে ভরে ফেলতে পারবো, এমন অবস্থা। বাবারা ভাইয়েরা, সাইজে ছোট হলেও ভিতরে কি মাল আছে, ভারী। আর এটা এত বুম্বাস্টিং মার্কা দেখা গেলে হয় দেখি তুলা, এটা যতই চাপ হয় এটা সহজে চাপ তো না। হাসরের ময়দানে বড় বড় জমিগুলা, সম্পদ গুলারে বড়টাকে সাইজে চুটু বানায়া গলার মধ্যে পরাইয়া দিয়া কইব, এখন এই সম্পদ লয়ে তুই হাট, এই সম্পদ লয়ে তুই হাট। ভাই, বর্তমানে সম্পদ নিয়ে ঝগড়া আছে কি নাই? গ্রামে গঞ্জে, বাড়িতে, অফিসে, আদালতে, ভাই বোন, বোন ভাই, ছেলে মেয়ে, হাই রে হাই, সম্পদ আর সম্পদ নিয়ে ঝগড়া। এমন কোন ফ্যামিলি বাদ নাই সম্পদ লয়ে যে ঝগড়া নাই। কথা বলেন ঠিক কিনা? যদি বোনের হক আপনি আদায় না করেন, আপনি মা বাবা যদি সঠিক বিচার না করেন,
আপনি নেতা যদি গরিবের সম্পদ মেরে খান, টাকা পয়সা মেরে খান, সম্পত্তি মেরে খান, সম্পদটারে তাবিজ বানায়া গলার মধ্যে পরে দেয়া কইব, বান্দারে দুনিয়ার জমিনে বেড়াগিরি করছিলে, তোর জমি তোর জমি, এখন এই জমিগুলি লয়া তুই একটু হাঁটাহাঁটি কর। আপনি 1 মণ পূজা মাথায় নিতে পারেন, 2 মণ দিয়া যদি বলি হাঁটো, হাঁটতে পারবেন? যদিও মাথায় একটু নিছেন, শরীর কাইপা যাইবো, বোঝা যাইবো রক ছিঁড়া যাইতেছে গা, আপনি তাড়াতাড়ি মাথা থেকে ফেলে দিবেন, অথবা ওই বাড়ি পূজার নিচে পড়ে যাবেন। বান্দাটা উঠার জন্য দাঁড়াইবো, গলার মধ্যে যে তসবিহ যে মালা পরাইছে, সম্পদ ঝুলাইয়া দিছে, সম্পদের বারে দাঁড়াইতে পারবে না, নাক মুখ জমিনের ভিতরে ডাইবা যাইবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আত্মসাৎ করে সম্পদ খাবেন নাকি ছাড়বেন? এখন আপনাদের বিবেকের উপরে বান, কোনটা নিবে? আমার বাবারা পায়রা জবরদস্তি করে সম্পদ কামাই করার চাইতে আল্লাহর রাস্তায় হালাল পথে 1 টাকা জোগাড় করা কোটি কোটি টাকার সম্পত্তি চাইতেও দাম। কোটি টাকা দিয়ে ফ্যামিলির সবাই হজ করলেও হজ কবুল হবে না যদি সম্পদটা হারাম হয়। আর হালাল টাকা, একটা দিরহাম যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি কোটি টাকা দেখি না, হালাল পথে হালাল উপার্জনের 1 টাকা তুমি আমার রাস্তায় দান করছো, ওই দানটাকে আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়ায়া গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। ঘুষ দুনিয়ার জমিনে চলবে, সুদ দুনিয়ার জমিনে চলবে, মানুষকে টাকা দিয়ে কিনা যাবে, বেচা কিনা যাবে, শুধু দুনিয়ায়, কবরের মধ্যে এই বংশং চলবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই মানুষ কত বুংবাং করে হাঁটে, অথবা কত মানুষ বুড়ো হয়ে গেলে বাঁকা হয়ে যায়, মৃত্যুর সময় দেখা যায় সব সুজা। কি বলেন? এটা দেখে কি বুঝো না আল্লাহকে পারতো না ব্যাংকা সেঙ্কা করে নিত? তুমি যেমন ছিলে এমন নিত, আল্লাহ তোমার ইঙ্গিত দিছে, বান্দা যাই যাই করে করো, যাইবার সময় একদম সুজা। কি বলে? মিথ্যা বলতেছি নাকি? আপনাদের এলাকার মানুষ মারা গেছে ব্যাংকা সেঙ্কা হইয়া, হাঁটবার সময় যদিও ব্যাংকা সেঙ্কা, মৃত্যুর সময় সব সোজা। ভাই বাবারা, আলোচনা যাচ্ছে, আমার আলোচনার দিকে মনটা নরম করার জন্য কয়েকটা আলামত শুধু বলতেছি, বিপদের আলামত। আরে ভাই, এই বিপদ কি তো দুনিয়ার জমিনে? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, একটা ঘাটের চাইতে আরেকটা ঘাটের বিপদ, মহা বিপদ। আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কেঁদে কেঁদে 63টা বছর পার করলো। উম্মতে কত কষ্ট দিল, উম্মতে কত মার দিল। তায়েফের জমিনে নবী আমার রক্ত মুবারক জড়াইলেন। উহুদের প্রান্তরে নবী আমার দন্দন মুবারক বাংলেন। তারপরেও নবী আমার গুনাহগার উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। নবী শুধু খাদিয়ার বলে, আল্লাহ আমার উম্মত আমার চিনে না, বোঝে না, উম্মতের উপরে গজব দিও না। ও মায়ার নবী গো, তুমি প্রেমে কায়া গোদাই লোকাইলা বলে নগ মায়ার। মানুষ তোমার হাবা আছেন, একটু জবান খুলেন, মাসবুল লাগবে। প্রেমে শিকায়া কোদেল কি নজর দেখিলে গো নবী, কেন কিলে গো নবী, দুজুকের আগুন হারাম হয়া যায়, তুমি প্রেম শিকায়া কোথায় কাইলা বলে নগ জিন্দা নবী গো, নবী প্রেম শিকা। মাহফিল কমিটির সদস্য যারা আছেন, যে কোনো একজনে আমার কাছে আসেন, আপনারা যদি মাইকের আওয়াজ শুনে থাকেন,
যেই কথা বলতে চেয়েছিলাম, মৃত্যু কেমন যন্ত্রণা, এই কথাটা বলে আমার আয়াতের দিকে আমি চলে যাব। মশা যদি কামড় দেয় সাথে সাথে তাপ্পর, কথা বলেন। শরীরে যদি একটু চুলকাই সাথে সাথে হাত দিয়ে আমরা চুলকাই। পিঠের মধ্যে যদি চুলকানি উঠে হাতও যায় না, কোনো কিছু ধরা যায় না, তাড়াতাড়ি দেয়ালের মধ্যে গিয়ে ঘষাঘষি, অথবা ছোট্ট হাতের লাঠি লয়া, কি বলেন, হাত জানি এমন এক বিষয়, যদি ছোট্ট একটা সুই দিয়ে আঘাত করা হয়, যদি একটা সুই দিয়ে আঘাত করা হয়, আঘাত করার সাথে সাথে মা গো বাবা গো কয়া চিৎকার মারি। রাস্তা দিয়ে হাঁটে যদি হুষ্ট খায়, বাবা গো কয়া মা গো কয়া চিৎকার মারি। কথা বলেন, আরো জোরে বলেন। মৃত্যুর সময় দেহ থেকে রুহটা আজরাইলে লয়া যাইব, হাত লড়ে না, পাও লড়ে না, চিৎকারও দেওয়া যায় না। কারণ কি? কারণ কি? কারণ শুনেন রে ভাই, মৃত্যুর সময় যখন হয় পা গুলি সোজা, হাত গুলি সোজা, মুখ আছে সাউন্ড নাই, হাত আছে নড়াচড়া করার শক্তি নাই, পা আছে নড়াচড়ার শক্তি নাই। যদি আমরা কোথাও বসি, এক পায়ে আঘাত লাগলে দুঃখ পাইলে তাড়াতাড়ি পাটারে মর দে, সোজা করে আবার আরেকটা পা দে। এই যে এইভাবে বসা আছেন, কেউ নামাজের শুরুতে কেউ এক ট্যাং ফালায়া, কেউ এক ট্যাং তুলে, একটু পরে দেখবেন একটা পা নিচে আরেকটা পা উপরে, আরেকবার দেখবেন আরেকটা উপরে আরেকটা নিচে। মৃত্যুর সময় কেন নড়ে না? আজরাইলে রূহটা নিয়ে যাইব, নড়াচড়া নাই, শুধু বোঝা যায় চোখের কোণা দিয়ে জোর জোর করে একটু একটু পানি পড়ে, শুধু বোঝা যায় মুখের চারি দিয়া লালা বের হয়, তুতু বের হয়। যদি ইমানদার হই রে কপাল কা, কপালটার মধ্যে গাম গাম বাপ। এই সমস্ত আলামত শুধু দেখি, হাত পা কেন নড়ে না? আমার নবী বলেন রে, মৃত্যুর আজরাইল যখন আইসা হাজির হয়ে যায়, মৃত্যুর আজরাইল যখন হাজির হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা পায়ের মধ্যে জাপটা দিয়ে দইরা রাখে, হাতের মধ্যে জাপ দিয়ে দইরা রাখে। নৌকা জানি বানাই, একটা কাঠ আর একটা কাঠের মধ্যে জয়েন দেওয়ার জন্য মধ্যখানে কি ব্যবহার করে? এত সহজ কথা কই বুঝিন না। নৌকা বানাইলে একটা কাঠ আর একটা কাঠের সাথে জয়েন দেবার সময় দুইটার মধ্যে কি ব্যবহার করে? ফাতাম। ফাতাম মুরবি লোহা, লোহার তো কাম লোকালি গুতনি, একটা একটার সাথে যারা কি ব্যবহার করে? ফাতামটা কি লোহার মতন? কেটা সেপটা, এই দিক দিয়ে মারে, এই দিক দিয়ে মারে। হে আমার মধ্যে আংডা, আমার মধ্যে আংডা, তোরে আমি ছাড়তাম না, আমিও তোরে। আল্লাহর নবী বলেন, যখন মৃত্যু হয় কেন মানুষ নড়াচড়া করে না? গরু জবাই করলে হাত নড়ে, পা নড়ে। একটা মুরগা জবাই করলে সাইডটাইতে এখান থেকে ওখানে যায়। মৃত্যুর যন্ত্রণায় মানুষ কেন নড়ে না? মানুষ কেন নড়ে না? শোনো, আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে খাওয়াইন, ড্রাইভার আর হেরে নিয়ে খাওয়াই লাইতেন। ইটা কইছিলাম বেটা, সবারই নিচের বয়স লাগছো, কইছিলাম বুঝছো না? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কই, তোমার পায়ের মধ্যে হাতের মধ্যে ফেরেশতারা জাপটা দিয়া জমিনের মধ্যে লোহার পেরেকের মতন দইরা রাখে, নড়াচড়া করার শক্তি নাই, শক্তি নাই, শক্তি নাই। যদি মানুষকে আজরাইলে দইরা না রাখতো, মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে মানুষ লাভ দিয়া মানুষের মাথার উপরের চাইতে ওইটা যাইতো। যদি সুযোগ পাইতো দূর দিয়া মানুষের চোখের আড়ালে জঙ্গলবাসী হয়ে যাইত। এই জন্য রে বাবা, মৃত্যুর সময় বুড়িরা নড়াচড়া করে না, কিন্তু ফেরেশতা আজরাইল যখন রুহটারে ধরার জন্য তালা শুরু কইরা দেয়, শরীরের মধ্যে 360টি জোড়া আছে, ঠাস ঠাস কইরা প্রত্যেকটা জোড়া চিরা যায়। মরণের কথা
মনের মরণেরি মনের শরণ কর না আজরা এলাশিলে পরে কাউকে সারবে নাকি ফাঁক ফাঁক দিব একজন দেখতে আরেকজনের বোগা কোনো ভুল আছে আপনারা যে দুই দুলে বইছেন এই যে পিলারের ডান দিকের মানুষ রেখে দিব বাম দিকের মানুষ লয়ে দিব গা না যার যে সময় সিটি তারই নিব সে যে নামে আজরাইল সময় মতো সাতক বাজি সাতক বাসি আপনার আমার ঘরে হইবে হাজির ঠিক কিনা বলেন সে যে নামে আজরাইল সময় মতো সাতকবাসী হইবে হাজির কত কাকুতি মিনতি করবা সেদিন রেহাই পাইবা না আজরাইলা শিলের মন কফিয়ত চলবে জবানটা খুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আশার শ্রেল আছে যাবার কোন শ্রেল নাই ওই কবর যেই কবরে একবার গেলে আর আসা যায় না বছরেরও শেষ আছে ওয়াজের সিজনেরও শেষ আছে কি কই বৈশাখী কাজেরও শেষ আছে বৈশাখী কাজ যখন শেষ পর্যায়ে ভরে দেখবেন সেরা শুরুত একজনেরও ঠিক নাই কত বল কিন্তু গুলার দিক ঠিক আছে দাউলের চাউলের দেখ দানের গুদাম সব ভরা কিন্তু মালিকের চেহারা ঠিক নাই আমরা তো মাহফিলের পর্যায়ে পাই শেষ পর্যায়ে কি বলেন